ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 16ই মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। এছাড়াও বন্ধুরা আজকের এই শনিবারে পড়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। তো আজকের যেহেতু জ্যৈষ্ঠ অমাবস্যা অর্থাৎ অমাবস্যা তিথি এবং যোগ সৌভাগ্য যোগ নক্ষত্র ভরণী নক্ষত্র, একান্তই কিন্তু বিরল কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অবিচ্ছেদ্য সুযোগ সুবিধা কিন্তু আজকের এই তিথি আজকের এই যোগ কিন্তু বয়ে আনবে। তো আজকের এই পর্বে আমরা সম্পূর্ণ ডিকোড করে আমরা আলোচনা করব মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ আজকের ক্ষেত্রে আসতে দেখা যাবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা কেমন কি ফলাফল পাবেন তা আজকের এই আপডেটে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো এছাড়াও বলবো অবশ্যই কমেন্ট করে একটিবার লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বন্ধুরা ভরণী নক্ষত্র, আজকের করণ হচ্ছে চতুষ্পাদ করণ এবং আগামী সময়কালে নাগকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 30 মিনিট 3 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট 9 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে বন্ধুরা মেষ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়, চন্দ্রোদয় রয়েছে ভোর 4টা বেজে 25 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে বন্ধুরা সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। এরপরে বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা রয়েছে ভোর 5টা বেজে 30 মিনিট 3 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 24 মিনিট তথা 23 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 50 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট তথা 46 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি আপনারা যে কোনো কাজে পেয়ে যাবেন এবং উন্নতিটুকু কিন্তু দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটানো আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে রীতিমতো আলোচনা হতে পারে, জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয় নিয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত হবে। সন্তানদের পড়াশোনায় উন্নতির জন্য আজ বিশেষ কোনো সিদ্ধান্তও কিন্তু নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত কিন্তু বোধ করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত আপনারাদের একটা হতে পারে, তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি বলবো কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতার শৃঙ্খলার পরীক্ষা একটা কিন্তু নেওয়া হতে পারে। বসের কড়া নজরে থাকতে পারেন, তাই কাজে ফাঁকি বলবো দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুকভাবে বলবো তর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি সতর্কতামূলক হবে, হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা মেটাতে হতে পারে। এছাড়াও আজ বড় অঙ্কের কেনাকাটা বলবো না করাই ভালো। সঞ্চয়ের নতুন কোনো পথ একটা খুলে যেতে পারে যা ভবিষ্যতের জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি, বিশেষ করে যারা গণিত বা বিজ্ঞানের ছাত্র আপনাদের আজ বাড়তি পরিশ্রম করতে হবে।
শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। তাছাড়াও কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে, বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন আপনারা আজ সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবার আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ আপনার শৃঙ্খলা ও পরিশ্রমী আপনাকে রক্ষা করবে। প্রতিকার হিসেবে বলবো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং অবশ্যই স্নানের শেষে ওম সাম শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন, দেখবেন অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে সুখ ও শান্তির একটা বাতাস বইবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার রীতিমতো সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে, যা আপনাকে অনেকটাই আনন্দ দেবে। তবে আজ পরিবারের ছোটদের আচরণের দিকে একটুকু নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা বজায় থাকবে। সঙ্গীর সাথে সুন্দর কোনো স্মৃতি আজ আপনাদের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করবে। যারা বিবাহের কথা ভাবছেন আপনারা কিন্তু আজ বড়দের আশীর্বাদ পেতে পারেন। এছাড়াও একে অপরের প্রতি বিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো ডিল সই করার দিন হবে। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত আপনাদের আজ কাজের চাপ বাড়লেও সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি বেশ শুভ। নিজের আত্মবিশ্বাস বলবো অতএব বজায় রেখে চলুন। এছাড়াও আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক পরিস্থিতি আজ শক্তিশালী থাকবে। লটারি বা কোনো ফাটকা কারবারে আজ লাভের যোগ রয়েছে। তবে আভিজাত্য বজায় রাখতে গিয়ে অহেতুক খরচ বলবো করবেন না। বিলাসদ্রব্য কেনাকাটার জন্য দিনটি অনেকটাই অনুকূল থাকবে। শিক্ষার্থীদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। যারা কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন আপনারা কিন্তু আজ বিশেষ কোনো প্রজেক্টে সফল হবেন। নতুন কিছু শেখার আগ্রহ আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে অনেকখানি। মানসিকভাবেও দেখা যাচ্ছে যে আজ আপনি বেশ ফুরফুরি মেজাজে থাকবেন। চারপাশের পরিবেশে আজ আপনাকে অনেকটাই কিন্তু ইতিবাচক দেবে বা ইতিবাচক একটা শক্তি দেবে আপনাকে। নিজের শখ পূরণে আজ কিছুটা সময় ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ। তবে চোখের কোনো ছোটোখাটো সমস্যায় কিন্তু ভুগতে পারেন, তাই জল বেশি করে অবশ্যই পান করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। তো উপসংহার হিসেবে বলবো এবং প্রতিকার হিসেবে বলবো গরুকে সাদা রঙের কোনো মিষ্টি বা চিনি মেশানো রুটি খাওয়ান। এছাড়াও স্নানের শেষে মা লক্ষ্মীর আরাধনা করুন। জীবনে অনেকটাই সুস্থিতি ফিরবে, বাধা বিপত্তি থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার বাড়িতে কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ বজায় থাকবে। পরিবারের কোনো খুশির খবর আজ আপনার মনকে অনেকটাই ভালো করে দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক আরও মধুর হবে। তবে মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন অবশ্যই নিন। সন্ধ্যার দিকে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠানের পরিকল্পনাও কিন্তু হয়ে উঠতে পারে। প্রেমের দিক থেকে বলি, প্রেমে আজ বুদ্ধির চেয়ে হৃদয়ের ডাক শোনা বেশি পরিমাণ জরুরি। সঙ্গীর কোনো আচরণে আজ আপনি মুগ্ধ হতে পারেন। যারা একক জাতক জাতিকা আছেন আপনারা আজ কারো প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ নতুন কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বাকপটুতা ও উপস্থিত বুদ্ধি আপনাকে জয়ী করে তুলবে। বিশেষ করে যারা সেলস বা মার্কেটিংয়ের পেশার সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক হবে। নতুন কোনো প্রজেক্টের প্রস্তাব আজ হাতে আসতে পারে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়াও অর্থের দিক থেকেও কিন্তু আজকের দিনটি অনেকটাই মিশ্র হবে।
হঠাৎ করে কোনো খরচ সামনে চলে আসতে পারে, তবে আয়ের নতুন উৎসও কিন্তু খুঁজে পেতে পারেন, যা আপনার দুশ্চিন্তাকে কয়েক গুণ কিন্তু কমাবে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার একাগ্রতা ফিরবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই অনুকূলগ্রস্ত হবে। শিক্ষকদের সাহায্য আজ আপনার প্রজেক্টে সফল করতে অনেকটাই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। মানসিক দিক থেকে বলি, আজ আপনি মানসিকভাবে খুব সক্রিয় থাকবেন। নতুন কোনো পরিকল্পনা বা আইডিয়া নিয়ে কাজ করার ইচ্ছা অনেকটাই কিন্তু জাগবে। তবে মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণেও কিন্তু রাখতে হবে আজকের ক্ষেত্রে। সর্দি কাশির সমস্যা বা গলার সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং নিয়মিত গার্গল করুন। বাইরের ধুলাবলি থেকে অবশ্যই বলবো দূরে থাকার চেষ্টা করুন। তো প্রতিকার হিসেবে বলবো বুধবার ও শনিবার গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিকে সবুজ মুগের ডাল অবশ্যই খেতে দিন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে যে আপনাদের আবেগের প্রাধান্য অনেকখানি থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। প্রেমের সম্পর্কেও আজ গভীরত্ব ভাব অন্যান্য দিনের তুলনায় বাড়বে। সঙ্গীর প্রতি আপনার টান আজ আরও প্রবল হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কারো দিক থেকে প্রেমের একটা নতুন ইশারা পেতে পারেন। সম্পর্কে আজ সততা ধরে রাখা বা বজায় রাখা অত্যন্তই জরুরি হবে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। সহকর্মীদের অসহযোগিতার কারণে কাজে কিছুটা দেরি হতে পারে, তবে আপনার একাগ্রতা আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেবে না। ব্যবসায়ীদের জন্যও বলি, আজকের দিনটি কিছুটা মন্দা যেতে পারে। আর্থিক দিক থেকে বলবো, আজ আপনার জমানো পুঁজি থেকে খরচ হতে পারে। কোনো আত্মীয়কে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই বলবো দুইবার ভাবনা চিন্তা করবেন। পরিবারের প্রয়োজনে আজ কিছু কেনাকাটা করতে হতে পারে, যা আপনার বাজেটে কিন্তু তেমন একটা প্রভাব ফেলবে। মোটামুটি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পরিশ্রমের দিন। পড়াশোনায় আজ আলস্য করলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। তাছাড়াও যারা চিকিৎসা বিজ্ঞান বা গবেষণার পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি শুভ হবে। মানসিক দিক থেকে আজ আপনি অনেকটাই বেশ স্পর্শকাতর মেজাজে থাকবেন। ছোটোখাটো বিষয়েও কিন্তু আজ আপনি ব্যথিত হতে পারেন। মেডিটেশন বা যোগব্যায়াম আজ আপনাকে অনেকটাই মানসিক শান্তি এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, পেটের সমস্যা বা হজমের গোলমাল একটা দেখা যেতে পারে। বাইরের খাবার একদম খাবেন না। প্রচুর জল পান করুন এবং ঘরোয়া টাটকা খাবার খাওয়ার একান্তই চেষ্টা করুন। তাছাড়াও বলবো প্রতিকার হিসেবে শিবলিঙ্গে সাদা ফুল ও চন্দন নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার স্নানের শেষে জপ করুন। অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে ভুলবেন না। জয় আদিত্য নারায়ণ, শ্রী সূর্য মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, সিংহ রাশির জন্য আজকের দিনটি রাজকীয়ভাবে কাটবে। পরিবারে আপনার কৃতিত্ব অনেকটাই কিন্তু বজায় থাকবে এবং আপনার সিদ্ধান্ত সবাই সানন্দে কিন্তু মেনে নেবে। ভাই বোনের সাথে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে। সন্তানদের সাফল্যেও কিন্তু আজ বাড়িতে খুশির একটা পরিবেশ বা আবহাওয়া কিন্তু তৈরি হবে। প্রেমে আজ রোমাঞ্চ অনেকটাই কিন্তু তুঙ্গে থাকবে। সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটানোর একটা সুযোগ পাবেন। যারা বিয়ের কথা ভাবছেন, আপনারা কিন্তু আজ বাড়িতে প্রস্তাব দিতে পারেন। এমনকি বিবাহিতদের জন্য দিনটি মধুময় হয়ে উঠবে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার তেজ ও ব্যক্তিত্ব সবার নজর কাড়বে। নেতৃত্বের আসনে বসার একটা কিন্তু সুযোগ আসবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীরা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারেন। এছাড়াও নতুন কোনো কর্মসংস্থানের সুযোগও কিন্তু জীবনে আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্তই মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার সংযোগ রয়েছে, তবে খরচ করার সময় বলবো একটুকু রাশ অবশ্যই টানুন। শৌখিন জিনিসের পেছনে আজ বড় অঙ্কের টাকা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্তই শুভ একটি দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন, আপনারা কিন্তু আজ আশাতীত ফল পেয়ে যেতে পারবেন।
বিদেশ যাত্রার পথে থাকা বাধা কিন্তু আজ কেটেও যেতে পারে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি নিজেকে খুব শক্তিশালী ও প্রভাবশালী মনে করবেন, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এছাড়াও অন্যের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আজ আপনার মধ্যে প্রবলভাবে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে আজ আপনার মেরুদণ্ডে ব্যথা বা চোখের সমস্যা হতে পারে। কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। তাছাড়াও হালকা ব্যায়াম শরীরকে অনেকটাই চাঙ্গা রাখবে। তাছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র অবশ্যই আজকে তিথিতে পাঠ করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, কন্যা রাশির জন্য আজকের দিনটি কিছুটা হিসাব নিকাশের হবে। পরিবারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন একটা পড়তে পারে। তাছাড়াও জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখুন। বাড়ির কোনো পুরনো সদস্যের স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন। কল্পনার জগতে না থেকে বলবো সঙ্গীর বাস্তব সমস্যার দিকে একাকী নজর দেওয়াটা কিন্তু যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। যারা একা আছেন, আপনাদের জন্য কোনো বিয়ের প্রস্তাব আসতে পারে। সম্পর্কে আজ ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিতে হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার পূর্ণ ব্যবহার করতে হবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কাজে আজ সামান্য ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে, তাই অবশ্যই সচেতন থেকে কাজবার্তাগুলো করবেন। ডেটা অ্যানালাইসিস বা হিসাব রক্ষকের জন্য দিনটি ব্যস্ততামূলকভাবে কাটবে। নতুন কোনো দায়িত্বও কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বলবো আজ খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চিকিৎসা বা কোনো পুরনো লোন পরিশোধে বড় অঙ্কের টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে আজ বলবো সই না করাই কিন্তু ভালো হবে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ তুঙ্গে থাকবে। কারিগরি শিক্ষার সাথে যুক্তরা আজ বিশেষ সাফল্য নিধিত্ব পেয়ে যেতে পারবেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগও কিন্তু রীতিমতো আসতে পারে জীবনে একটা। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই যে বিষয়টি যে আজ আপনি কিছুটা খুঁতখুঁতে মেজাজে থাকতে পারেন। সমস্ত কিছু নিখুঁতভাবে করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ বলবো নেবেন না, তাই অতএব শান্ত থাকবার চেষ্টা অবশ্যই করুন। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক দুর্বলতা বা হাতের ব্যথায় কষ্ট পেয়ে যেতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। তাছাড়াও নিয়মিত যোগব্যায়াম অনেকটাই কিন্তু জীবনে সুফলতা এনে দেবে। তো উপসংহার হিসেবে বলবো বন্ধুরা, অনাথদের খাবার দান করুন এবং শনিবার কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়ান। এটি কিন্তু জীবনে নানান রকম সমস্যাকে দূর করে তুলবে। এছাড়াও বন্ধুরা, অনেকটাই কিন্তু উন্নতি আজকের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম গাঙ্গানপাতায় নমঃ। আজকে তিথিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা চিরতরে দূরে যাবে, মিটে যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, একান্ত আজকে তিথিতে একটা উন্নতি আপনারা কিন্তু জীবনে স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আজকের জন্য কিন্তু লক্ষ্য করা যাবে যে আজ সামাজিক ও পারিবারিক মেলবন্ধনের দিন হবে আপনাদের। বাড়িতে উৎসবের একটা আমেজ থাকতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু কোনো সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে কেনাকাটা বা ভ্রমণে যাওয়ার একটা কিন্তু সুযোগ রীতিমতো আসবে, যা আপনাদের সম্পর্ককে নতুন প্রাণের সঞ্চার দেবে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতা ও মাধুর্যতা অনেকটাই তুঙ্গে থাকবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ কারো থেকে একান্তই প্রেমের প্রস্তাব একটা পেয়ে যেতে পারেন। সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই বজায় ধরে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের প্রশংসা হবে। বিশেষ করে যারা আর্ট, ফ্যাশন বা মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক হবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় আজ যুক্ত হওয়ার প্রস্তাবও কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক দিয়ে দিনটি অত্যন্তই শুভ। আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে, তবে লাক্সারি বা শৌখিন জিনিসের পেছনে আজ অর্থ কিন্তু ব্যয় হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সঞ্চয়ের কথা আজ বিশেষভাবে চিন্তাও কিন্তু অবশ্যই করে চলুন আপনারা। পড়াশোনায় আজ আপনার একাগ্রতা বজায় থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর রীতিমতো আসতে পারে। গ্রুপ স্টাডির মাধ্যমে আজ নতুন কিছু শিখে উঠতে পারেন। মানসিক দিক থেকে বলবো আজ আপনার মেজাজ অনেকটাই বেশ ফুরফুরে থাকবে। শিল্পকলা বা সঙ্গীতের প্রতি আজ বিশেষ টানও কিন্তু অনুভব করবেন আপনারা। চারপাশের ইতিবাচক পরিবেশ আপনাকে অনেকটাই আজকের তিথিতে আনন্দ দিতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনি ত্বকের কোনো সমস্যায় ভুগতে পারেন, তাই প্রচুর পরিমাণে জল পান করুন এবং বাইরের ধুলোবালি খাওয়ার একান্ত এড়িয়ে চলুন। সুষম আহার আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। সামঞ্জস্য বজায় রাখাই হবে আজকের সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শুক্রবার ও শনিবার দেবীমা দুর্গার পূজা করুন এবং সাদা ফুল অবশ্যই অর্পণ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন এবং আপডেটটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক দিকটি কিছুটা জটিল হতে পারে। গোপনীয় কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি লাগতে পারে, তাই কথা বলার সময় সচেতন থাকুন। তবে জীবনসঙ্গী আজ আপনার পাশে থাকবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজ বিশেষ কোনো পরিকল্পনাও কিন্তু করে উঠতে পারবেন। প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করবে। সঙ্গীর ওপর নিজের মতামতকে চাপিয়ে দেবেন না। এছাড়াও সম্পর্কে আজ বিশ্বাসের একটা অভাব চলতে পারে, তাই খোলামেলা আলোচনা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন রীতিমতো আজ কিন্তু তাড়াহুড়ো করবেন না। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনাকে ষড়যন্ত্রের মোকাবিলাও কিন্তু করতে হতে পারে। নিজের কাজ ও পরিকল্পনা গোপন রাখাই হবে আজ বুদ্ধিমানের কাজ। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি কিন্তু অত্যন্তই ভালো হবে। ব্যবসায় আজ ঝুঁকি না নেওয়াই কিন্তু হবে ভালো। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি মধ্যম। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বাজেট কিন্তু বিগড়ে যেতে পারে। লোন দেওয়া বা নেওয়া থেকে আজ বিরত থাকুন। শেয়ার বাজারে বড় কোনো বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়াশোনায় আজ মনোযোগ ফেরাতে আপনাকে হিমশিম খেতে হতে পারে। তবে বিজ্ঞানের ছাত্ররা আজ বিশেষ কোনো সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। মানসিক দিক থেকে বলবো আজ মনের মধ্যে এক প্রকার অনিশ্চয়তা বা ভয়ভাব কাজ করতে পারে। নেতিবাচক চিন্তা আজ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করবে। এছাড়াও ইষ্টদেবের নাম জপ করলে অনেকটাই মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ বা চোট আঘাত লাগার ভয় আছে আজ। গাড়ি চালানোর সময় বলবো বিশেষ সচেতন থেকে চলুন। তাছাড়াও তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার আজকের তিথিতে এড়িয়ে চলাই কিন্তু হবে ভালো। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং প্রবাহিত জলে গুড় ও তিল ভাসিয়ে দিন। অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন এবং জীবনে কিন্তু বাধা বিপত্তি একান্তই দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার পারিবারিক জীবনে শান্তির বাতাস বইবে। গুরুজনদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মানসিক জোরকে কিন্তু বাড়িয়ে তুলবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনার পরিবেশ একটা তৈরি হতে পারে। এমনকি ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালোভাবেই কাটবে এবং তাদের থেকে বিশেষ সহযোগিতা নিধিত্ব পাবেন। প্রেমের সম্পর্কে আজ আভিজাত্য ও সম্মান বজায় থাকবে। সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে ঘুরতে একটা যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ বোঝাপড়া অনেকটাই বাড়বে। যারা একা আছেন আপনারা কিন্তু আজ কারো প্রতি ভক্তি ও শ্রদ্ধার কারণে আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার উদারতা ও ন্যায়পরায়ণতা প্রশংসিত হবে। চাকুরিজীবীদের জন্য দিনটি ব্যস্ততামূলকভাবে কাটলেও অনেকটাই কিন্তু সফল হবে। বসের নজরে আজ আপনার কাজ
কিন্তু থাকতে পারে। ব্যবসায় আজ লাভের নতুন সুযোগও কিন্তু রীতিমতো আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অনেকটাই ভাগ্যবানভাবে কাটবে। আটকে থাকা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারবেন। ধর্মীয় কাজে বা সমাজসেবায় আজ আপনি কিছুটা অর্থ ব্যয় করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটাই ভালো দিন হবে। পড়াশোনায় আজ আপনার জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন আপনাদের আজ কোনো বড় সুযোগ জীবনে আসতে পারে। লাইব্রেরি বা জ্ঞান চর্চায় আজ বেশি সময়টা কিন্তু কাটবে আপনাদের। এছাড়াও মানসিকভাবে বলবো আজ আপনি খুব দয়ালু ও উদার মানসিকতায় থাকবেন। আপনার ব্যক্তিত্বের প্রভাবে অন্যরা আজ আপনার দিকে কিন্তু আকৃষ্ট হবে। আত্মিক শান্তি ও জ্ঞানের বিকাশ আজ আপনার বড় সম্পদও হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো লিভার বা পেটের সমস্যায় আজ কিছুটা ভোগার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার অবশ্যই বলবো এড়িয়ে চলুন, খাবেন না। নিয়মিত যোগব্যায়াম আপনার স্বাস্থ্যেরও কিন্তু একটা উন্নতি ঘটাবে। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং মন্দিরে ছোলা ও গুড় অবশ্যই দান করুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে, একান্তই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে দিনটি কিছুটা গুরুগম্ভীর প্রকৃতির হতে পারে। পরিবারের দায় দায়িত্ব আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে। পিতার সাথে কোনো বিষয় নিয়ে একটা কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে। তবে আজ আপনি যদি ধৈর্য ধরে চলেন তবে দিনের শেষে পারিবারিক শান্তি অনেকটাই বজায় থাকবে। বাড়ির ছোটদের শাসনের বদলে ভালোবাসা আজকের দিন বা আজকের ক্ষেত্রে দিয়ে চলুন, অনেকটাই উন্নতি দেখতে পাবেন। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। সঙ্গীর সাথে সময় দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে প্রেমের প্রস্তাব এড়িয়ে যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ স্থিতিশীলতা অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসায়িত হবে। কঠোর পরিশ্রমের ফল আজ কিন্তু পেয়ে যেতে আপনারা শুরু করবেন। চাকুরিজীবীদের আজ বাড়তি দায়িত্ব একটা দেওয়া হতে পারে। ব্যবসায়ীরাও কিন্তু আজ হিসাব নিকাশের দিকে কড়া নজর অবশ্যই দিন। এছাড়াও বলবো অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। অহেতুক বিলাসিতায় টাকা খরচ করবেন না। এমনকি পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করার কথা অবশ্যই ভাবতে পারেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য আজ উপযুক্ত সময়ও কিন্তু আসতে পারে। তাছাড়াও পড়াশোনায় আজ আপনাকে আরও বেশি সময় দিতে হবে। আলস্য আপনার ক্যারিয়ারের পথে বাধা হতে পারে। তাছাড়া যারা কারিগরি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে সাফল্যের একটা কিন্তু যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা উদ্বেগ কিন্তু হতে পারে। পাশাপাশি শান্ত থাকার জন্য নির্জনে কিছুটা সময় কাটান, অনেকটাই দেখবেন স্বস্তি পাবেন। হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথায় একান্তই আজ কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সেহেতু অবশ্যই খান এবং বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। দাঁতের সমস্যার প্রতি অবশ্যই বলবো যত্ন বাড়তি অবশ্যই নিয়ে চলুন। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো প্রাণীকে অবশ্যই খাওয়ার দিন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই আপডেটটি দেখবেন। দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার পারিবারিক জীবনে নতুন কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে পারিবারিক আড্ডা হয়ে উঠতে পারে। এছাড়াও ভাই বোনেদের সাথে সম্পর্ক খুব ভালোভাবে যাবে। সামাজিক কাজে আজ আপনার অংশগ্রহণ পরিবারের সম্মান নেতৃত্বকে অনেকটাই বৃদ্ধি করবে। বাড়িতে নতুন কোনো আধুনিক সরঞ্জাম কেনারও কিন্তু সম্ভাবনা রয়েছে।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই বেশ রোমাঞ্চকর হবে। সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ভ্রমণে কিন্তু উঠতে পারেন বা যেতে পারেন আপনারা। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্য দিনটি বেশ স্মরণীয় হবে। বিবাহিতদের জীবনে আজ সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে, একে অপরের প্রতি সমর্থনও কিন্তু অনেকটাই বজায় থাকবে। এছাড়াও বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টি, কর্মের দিক থেকে আপনার প্রগতিশীল চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সফলতা কিন্তু একটা এনে দেবে। এছাড়াও যারা আইটি বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন আপনাদের জন্য কিন্তু দিনটি অত্যন্তই শুভ কাতর বা শুভভাবে কিন্তু কাটতে চলেছে। এছাড়াও টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কিন্তু যে কোনো কঠিন প্রজেক্টে শেষ করে তুলতে অনেকটাই সাহায্য করবে এবং জীবনে কিন্তু সুস্থিতি একটা আজকের ক্ষেত্রে প্রদান করবে আপনাদের জীবনে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে দিনটি খুবই শক্তিশালী থাকবে। হঠাৎ কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে, তবে প্রযুক্তির পেছনে আজ কিছুটা বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনে লেনদেনের সময় বলবো আজ সচেতন থেকে চলুন। এমনকি শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে ওঠার দিন। আপনার সৃজনশীলতা শিক্ষকদের মুগ্ধ করবে। এছাড়াও যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন আপনারা কিন্তু আজ বিশেষ প্রজেক্টে সফল হয়ে উঠতে পারবেন। পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার করে আজ আপনার কাজ কিন্তু অনেকটাই সফল হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি আজ আপনি খুব উদ্ভাবনী ও মুক্তমনা প্রকৃতির থাকবেন। সমাজের কল্যাণে কিছু করার ইচ্ছা জাগতে পারে মনের মধ্যে আজ এক প্রকার মুক্তির আনন্দ কাজ করবে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা চোখের ক্লান্তিকর সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে, সেহেতু বলবো রাত জেগে কাজ করবেন না, চোখের ব্যায়াম করুন এবং পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো নতুনত্ব যোগাযোগ আজ আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, সেহেতু প্রবাহিত জলে নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। তো বন্ধুরা শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন আজ মীন রাশির জন্য পারিবারিক জীবনে শান্তি ও সংহতি দ্বিগুণভাবে বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিবেশও কিন্তু রীতিমতো তৈরি হতে পারে। শিশুদের সাথে আনন্দদায়কভাবে সময় কাটবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর হবে। দূর সম্পর্কের কোনো আত্মীয় থেকে শুভ খবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে আজ সুখ ও রোম্যান্টিকতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মাননিধিত্ব বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটির সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি সাফল্যের হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। এছাড়াও আয়ের ভারসাম্য বজায় থাকবে, তবে কাউকে আজ টাকা ধার না দেওয়াই হবে ভালো। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা যেতে পারে যে পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ বজায় থাকবে। বিশেষ করে সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ উন্নতির দিন হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞানকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ এক প্রকার ঐশ্বরিক প্রশান্তিও কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে, তাই পরিচ্ছন্নতা বজায় রেখে চলুন এবং জল ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডা লাগার সমস্যা থাকলে আজ সাবধানে থাকুন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো ভগবান বিষ্ণুর পূজা করুন এবং শনিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন, অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তো বন্ধুরা শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে কমেন্ট বক্সে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।